নমস্কার, আমার ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে গার্ডার দিয়ে কুশি কাটা দিয়ে এটি মাথার হেয়ার ব্যান্ড তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো। এই দেখুন কত সুন্দর একটা হেয়ার ব্যান্ড তৈরি করেছি। দেখুন দুটো কালারে উল লাগবে, আর কি কি লাগছে আপনাদেরকে বলছি। এই দেখুন কত সুন্দর তৈরি করেছি। এটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমাদের ওই গার্ডারটা বানাতে আজকে আমাদের কি কি দরকার। একটা হোয়াইট কালারের উল নেবেন, এই কালারে একটা উল নেবেন, স্কাই বলতে পারেন, ব্লু বলতে পারেন, আর একটি কুশি কাঁটা নেবেন। আচ্ছা, অনেকে আমাকে বলেছিলেন 3mm এই কুশি কাঁটা নিলেই হয়ে যাবে, আর একটি কাঁচি নেবেন, ঠিক আছে। আর এই গার্ডার, একটি গার্ডার নেবেন। এই গার্ডারের সাহায্যে আপনাদের হেয়ার ব্যান্ড আমি তৈরি করে দেখাচ্ছি। তো চলুন, আপনারা এই কালার উলের পরিবর্তে আপনারা আপনাদের পছন্দের মতো দুটো কালারে উল নিয়ে নেবেন, যেটার সঙ্গে ম্যাচ হবে, ভালো লাগবে। তো চলুন আমি দেখাচ্ছি। প্রথমে আপনি একটি স্লিপ নট করে নেবেন, করে নিয়েছেন। এবার স্লিপ নটটাকে একটু বড় করে দেবেন, ঠিক আছে। এবার গার্ডারের ভিতর থেকে আপনি এই দেখুন আমি কীরকম করছি, আগে দেখুন তারপরে আপনারা করবেন। এই করলাম, এই গার্ডারের ভিতর থেকে আপনি নেবেন, দিয়ে সিঙ্গেল ক্রোশে করবেন, ডবল ক্রোশে নয়, সিঙ্গেল ক্রোশে। ঠিক সেম পদ্ধতিতে চলবে। এই দেখুন এবারে এরকম টেনে টেনে আপনারা গার্ডার কাছে উলটা সরিয়ে সরিয়ে কাজটা করবেন। দেখবেন কত সুন্দর আপনারা হেয়ার ব্যান্ড তৈরি করা শিখে যাবেন। খুব একটা গার্ডার টেনে টেনে করার দরকার নেই। এই দেখুন সিঙ্গেল ক্রোশে, এই আপনাদের আমি কিছুটা করে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রকমই আপনারা পুরো ঘরটি কভার করবেন। এই সিঙ্গেল ক্রোশের মাধ্যমে আপনাদের কালার পছন্দ অনুযায়ী আপনারা করবেন। আমি এই কালারটা সামনে ছিল তাই এই কালারটা দিয়েই করে দিয়েছি। আর খুব একটা গার্ডারকে টেনে টেনে করবেন না। খুব গার্ডারকে টেনে টেনে করলে অতিরিক্ত ভাঁজ হয়ে যাবে। তো হালকা ঢেউ খেলানো ভাঁজ হলে দেখতে সুন্দর লাগে, আপনারা সেই রকম করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে চাই। এই গার্ডারের নিচ থেকে উল্টি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে পুরো রাউন্ডটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। এই দেখুন আমি একটু অল্প করে দেখিয়েছি, এবং পুরো রাউন্ডটা আপনাদের ঠিক সেম চলবে। আমি এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি করে নিয়ে চলে এসেছি যথারীতি। এরকম হালকা ঢেউ খেলানো কোচকান থাকবে, আপনারা বেশি মানে গার্ডার টেনে টেনে করার তো খুব একটা দরকার নেই। আমি আপনাদের আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখেছেন? আপনারা যেই কালারে করবেন তো সেই কালারের ফুলটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে কি হয় সুন্দর ফিনিশিং এবং ভালো হবে, দেখতে ভালো লাগবে। এবার আপনারা অ্যাটাচ কীভাবে করবেন, এই দেখুন ঠিক এইরকমই এই শেষের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে নিয়ে নেবেন। নিয়ে নিয়েছেন।
এই দেখুন কত সুন্দর। আমি একটা ব্ল্যাক কালারে পেয়েছি সামনে, তাই এটাই নিয়ে চলে আসছি। এইবারে 3 চেন করবেন, 3টি চেন করবেন, 1 2 3, দেখেছেন? এবার কী হবে, সব ডাবল কুশের মাধ্যমেই কাজ হবে। এইরকম এবার টেনে টেনে একটু ধরে ধরে করবেন, দেখুন আপনারা বুঝতে পারবেন ডাবল কুশি কিভাবে করতে হয়। আপনারা যারা জানেন না তারা আমার পেজে গিয়ে আমার ডাবল কুশের কাজ অবশ্যই দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারবেন। এইবারে একটি করে চেন বাড়াবেন, একটি করে চেন বাড়াবেন, আর একটি ঘরে একটি ডাবল কুশি হবে। এই দেখুন একটি ঘরে একটি ডাবল কুশি। আপনারা একটু টেনে টেনে ধরে ধৈর্য ধরে একটু করবেন, দেখবেন কত সুন্দর। আবার একটি চেন বাড়াবেন, আবার একটি ডাবল কুশি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর ঘর বোঝা যাচ্ছে। একটু টেনে টেনে করবেন, এই দেখুন। আবার একটি চেন বাড়াবেন, আবার প্যাঁচ দিয়ে আবার করবেন। এই দেখুন কতটা ইজিলি হচ্ছে এবং কত সুন্দর তৈরি হচ্ছে। দেখুন একটি করে চেন বাড়াবেন আর ডাবল কুশি। ফার্স্টে আমাদের এই রাউন্ডটা সিঙ্গেল কুশে তৈরি হবে, তারপরে একটি করে চেন বাড়বে, তারপরে পুরোটাই ডাবল কুশি। এই দেখুন এবং পুরোটাই ডাবল কুশি। আমি আর কিছুটা অংশ আপনাদের করে দেখাচ্ছি, আপনারা তাতে কি হয় আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন আমি কি করছি। আর প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি, একটি করে চেন বাড়াবেন, প্রতিটি ঘরে একটি করে চেন বাড়াবেন আর একটি করে ডাবল কুশি দিয়ে আপনারা কাজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন। তাতে কি হয় ভিডিওটি আমার বানাতে আরও উৎসাহ বাড়ায়। এবং দেখুন কত সুন্দর হচ্ছে, দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম পুরোটা রাউন্ড করে এসে আমি এখানে এসে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি চলে এসেছি, আর দুটি ঘর বাকি আছে, আমি সেটা আপনাদের সামনে একটু দেখিয়ে দিই। একটি চেন নেবেন, দিয়ে এই দেখুন দেখেছেন, সরি ভুল হয়ে গেছে। চেনটা নেবেন, দিয়ে ডাবল কুশের মাধ্যমে পুরো কাজটা হবে। প্রথমে সিঙ্গেল কুশের মাধ্যমে কাজটা হবে, তারপরে কাজটি হবে ডাবল কুশের মাধ্যমে। ডাবল কুশে করতে গেলে আগে একটি লুপ নিয়ে নিতে হয়, তারপরে ডাবল কুশে করতে হয়। দেখুন আরেকটি চেন নিয়ে নিলাম, এই দেখুন আমি শেষেরটি করে দিচ্ছি। এই দেখুন লাস্টে যখন জয়েন করবেন একটি চেন করে নেবেন, চেন করে নিয়েছেন এবং এখান থেকে 3 ঘর 1 2 3, এই 3 ঘরে আপনি স্লিপ স্টিচ দিয়ে দিবেন আগে যেমন দেখিয়েছি। করেছেন এবং এই দেখুন একটা চেন নিয়ে নেবেন, দিয়ে এই অংশটা একটু কেটে দিবেন। এইবারে আপনি এরকম টেনে ধরবেন, দেখবেন একটা গিট পড়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেছেন? এবার এর উপরে আমি সাদার একটি বর্ডার তৈরি করে নেব। আপনাদের ফার্স্টে আপনারা একটি স্লিপ নট করে নেবেন। স্লিপ নট করে নিয়েছেন। এবার দেখুন কোথায় করবেন, এই দেখুন ঠিক এরই এই মাথা দিয়ে
এখানে করবেন। এই দেখুন যে কোনো এই যে একটা সিঙ্গেল ডাবল ক্রোশে করেছি ঠিক এর মাথাতে, ঠিক এর মাথাতে, এবারে পরপর এরই মাথাতে পরপর করে হবে। আপনারা একটু খেয়াল করুন, আমি দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন? এবারে এইটাকে স্লিপ নটটাকে আস্তে করে টেনে নেবেন। এইবারে এই দেখুন কিভাবে করি, একটি চেন করে নেবেন। এবারে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে হবে। এই এই দেখুন, দেখেছেন? আবার একটি চেন করে নেবেন। আবার ঠিক এই দেখুন, দেখেছেন? এটাই করা হয়ে গেছে। এবার এটাই করব, এটাই করব। এই দেখুন এর মাথাটা ফাঁকা, দেখুন, দেখেছেন? এবারে এখানে একটি করে নেবেন। এই দেখুন আবার একটি চেন করে নেবেন। আবার ঠিক এরই মাথায় আবার একটি করবেন। সিঙ্গেল ক্রোশের মাধ্যমে হবে, একটি করে চেন হবে। আবার একটি চেন করে নেবেন। আবার ঠিক এরই মাথায় আপনারা, আমি একটু করে দেখাচ্ছি, আপনারা তাতে ইজি বুঝতে পারবেন। আবার একটি চেন করবেন। আবার দেখুন এই যে এরই মাথায়, এর মাথায় একটি দেবেন। আবার একটি চেন করবেন। আবার ঠিক এরই মাথায় একটি সিঙ্গেল ক্রোশে দিবেন। আবার একটি চেন করবেন। আবার এরই মাথায় করবেন। আপনারা করবেন, দেখবেন, বুঝতে পারবেন। এই দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি পুরোটা এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটা তৈরি করে এসে এখানে দু ঘর বাকি থাকবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন আমি শেষে চলে এসেছি, আর দুটো ঘর বাকি আছে। আমি এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। একটি চেন নিয়ে নেবেন, তারপর সিঙ্গেল ক্রোশে, এই দেখুন এই ক্রোশের মাধ্যমে আপনারা কাজ করবেন। এই দেখুন আবার একটি চেন নিয়ে নেবেন। আবার এরই মাধ্যমে আপনি জয়েন করে নেবেন। জয়েন করে নিয়েছেন। এইবারে এখানে স্লিপ স্টিচ দিয়ে দেবেন। দেখুন এইবারে এখানে একটি চেন দিয়ে দেবেন, দিয়েছেন। এবার এই অংশটা এখানে একটু কেটে নেবেন। এই অংশটা একটু কেটে নেবেন। দেখুন আমি কেটে নিয়ে চলে এসেছি, এরকমভাবে টেনে দেবেন। এইবার আপনি দেখুন কত সুন্দর ফুলটি হয়েছে। এই দেখুন, এবারে এরকম করে আপনি মাথায় মারবেন। এই দেখুন, দেখেছেন? আপনার কত সুন্দর, দেখুন। আপনি আপনার শাড়ির ম্যাচ, জামার ম্যাচ করেও পরতে পারবেন। বাচ্চাদের, ছোট বাচ্চাদের মাথায়ও বেঁধে দিলে খুব ভালো লাগবে। এই দেখেছেন কত সুন্দর, দেখুন হয়েছে। আপনারা যেই কালারে উল এখানে ইউজ করবেন এই কালারে গাড়া দেবেন। আমার কাছে ব্ল্যাক ছিল, আমি তাই দিয়ে দিয়েছি। এইবার আপনি এই সুতোগুলো কি করবেন, এই দেখুন সুতোগুলো কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম ধরবেন, ঠিক এরকমই শুয়ে কুশি কাটা গলিয়ে এগুলো ভিতর থেকে টেনে আনবে। এই দেখুন, দেখেছেন? এইরকম করে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, বোঝা যাবে না। আবার হোয়াইটটা, হোয়াইটের সঙ্গে হোয়াইটটা দেবেন, তাহলে কি হয়, এই যে দেখুন এই যে দুটো করে গেছে ঘর, এগুলো একটু কষ্ট হবে। আপনারা সুচও ইউজ করতে পারেন। এই দেখুন,
এগুলো করে দিলে কী হয়, কাজের ফিনিশিংটা সুন্দর চলে আসে। এই দেখো এরকম করে করে পুরোটা করে নেবেন। এই দেখবেন এটা পুরোটা এরকম করে 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 নেবেন, কত সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই, টাটা।